প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব সংক্ষিপ্ত একটি বিদেশ সফরে গিয়েছিলেন। এখানে 3টি পর্ব ছিল। প্রথম পর্বে তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন, সেখানকার মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজার সাথে বাংলাদেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন। তারপর চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা অধিবেশনে যোগদান করেছিলেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও সহ বেশ কিছু ইনভেস্টরদের সাথে কথা বলেছেন এবং পরবর্তীতে চীনের রাজধানীতে চীনের মাননীয় প্রিমিয়ার ইনভিটেশনে গিয়ে সেখানে চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে বৈঠক হয়েছে। আমরা অভিভূত হয়েছি এই 3টি পর্বেই যেভাবে রাষ্ট্র বাংলাদেশের নির্বাচিত সরকার প্রধানকে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। এটি শুধু মাননীয় প্রধানমন্ত্রী না, বাংলাদেশের জন্য একটি বিশাল গৌরবের বিষয়। যখন একজন সরকার প্রধানের ক্ষমতার উৎস হয় জনগণ, তখন কিভাবে সেই সম্মান এবং আত্মমর্যাদা বিশ্ব দরবারে ফুটে ওঠে, আমরা সেটাই দেখেছি। আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রে কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। এবং এর পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কীভাবে মালয়েশিয়া এবং চীন ভূমিকা রাখতে পারে সেগুলি নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সাথে আলোচনা করেছেন। দুটি দেশের সাথেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং আমরা খুব আশ্বস্ত হয়েছি দেখে যে মালয়েশিয়া এবং চীন দুই দেশেরই সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই অনবদ্য অসাধারণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন, স্মরণ করেছেন। আজকের গণতান্ত্রিক বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অদম্য অগ্রযাত্রা রয়েছে, আন্তর্জাতিক সেই স্বীকৃতি সেটিকে এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু যে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন কিংবা শুধু যে খুব আন্তরিকভাবে ওনাকে বরণ করা হয়েছে তাই না, আমরা দেখছি চীনের সেই সম্পর্ক বাংলাদেশের সাথে, সেই ঐতিহাসিক সম্পর্ককে উনি দ্বিপাক্ষিকভাবে একটা বহুমাত্রিক রূপ দিয়েছেন, যাকে আমরা বলছি যে লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অর্থাৎ দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটা প্রসার, যেটা মূল ভিত্তি হবে কৌশল। এবং অবশ্যই আমরা এর মাধ্যমে উন্নয়ন, অগ্রযাত্রা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় যা আছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে, সেগুলি নিয়ে ইনশাল্লাহ একযোগে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীন এবং মালয়েশিয়ার সরকার প্রধান যারা রয়েছেন তাদের মাঝে যে উষ্ণ সম্পর্ক আমরা দেখেছি, যে আন্তরিকতা আমরা দেখেছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জনগণের ভাগ্য পরিবর্তন করবার ক্ষেত্রে সেগুলো অনেক বড় ভূমিকা রাখবে। আজকে আমরা দেখেছি যে এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, দলীয় কোনো নেতাকর্মী আসেনি, কোনো র্যালি বা সমাবেশ করতে মানা করেছেন। এই যে একটা নতুন ধরনের রাজনীতি, এই যে একটা ব্যতিক্রম ধর্মী চিন্তা, সেটির বহিঃপ্রকাশ আমরা দেখেছি। বৈঠকে শি জিনপিং আসলে কি বলেছেন? আমরা কিছু কিছু কথা শুনেছি, আপনি যদি একটু বিস্তারিত বলেন কি বলেছেন। আজকেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক হয়েছে। সেখানে দুটি দেশেরই উচ্চপক্ষের প্রতিনিধি দল ছিল। পরবর্তীতে শি জিনপিং এর সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেছেন। ওনাদের মাঝে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং স্বাভাবিকভাবেই চীনের রাষ্ট্রপতি ভূয়সী প্রশংসা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমানে নির্বাচিত সরকারের সাথে কাজ করবার জন্য অদম্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং বলেছেন যে সামনের দিনগুলোতে চীন অবশ্যই বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার জন্য ইতিমধ্যে দুটি দেশ ঐক্যমত্য পোষণ করেছে। একটি বিষয় সেটি হচ্ছে, আমরা দেখেছি মালয়েশিয়া সরকারের সাথে আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে শ্রম বাজার যেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেটি কিভাবে দ্রুত আবার খোলা যায় সে বিষয়ে কথা বলেছেন, এটি আমরা দেখেছি। কিন্তু আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে সেখানে রিপোর্ট করা হয়েছে যে খুব শীঘ্রই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলছে না। আসলে সেখানে কি কথা হলো যদি দেখুন, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, মালয়েশিয়ার শ্রমবাজার বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের অভ্যন্তরীণ যে নীতিমালা রয়েছে সেই ইন্টারনাল প্রসিজিয়ার ফলো করবার পরে যত দ্রুত সম্ভব যদি কোনো দেশের মার্কেট ওপেন করা হয় তবে বাংলাদেশকে ফাস্ট ট্র্যাক করা হবে, প্রায়োরিটাইজ করা হবে। বাংলাদেশের এইটি একটা অন্যতম স্বার্থের জায়গা। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর একান্তে কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং তার আলোকে ডেফিনেটলি আমাদের যে রিকোয়েস্টগুলো রয়েছে ওনারা